নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, জিডিএস এর তরফ থেকে অবশেষে মেরিট লিস্ট জারি হয়ে গেছে। প্রথম মেরিট লিস্ট জারি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ওড়িশা প্রত্যেকটা স্টেট ওয়াইজ মেরিট লিস্ট জারি হয়ে গেছে। এটা হলো প্রথম মেরিট লিস্ট। এরপরে আরও অনেকগুলো লিস্ট তোমাদের জারি হবে। তো দেখতে পাবে কিভাবে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নর্থ ইস্ট সার্কেল, তারপরে হচ্ছে আসাম সার্কেল এবং ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তোমরা অবশ্যই যে সার্কেল বা যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে কত পার্সেন্ট নাম্বার তোমরা পেয়েছো এবং তোমাদের সিলেকশন হয়েছে নাকি। প্রত্যেকে লিস্টে ভালো করে চেক করবে। কিভাবে দেখবে, দেখো ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 17 এপ্রিল 2025। এই তোমাদের ডেটে তোমাদের ডিভিশনাল যে হেড আছে সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেখানে উপস্থিত হতে হবে এবং তোমাদের অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সেগুলো ডকুমেন্টসে সেগুলো নিয়ে যেতে হবে। কি কি নিয়ে যাবে ডকুমেন্টস সেগুলো অলরেডি আমি তোমাদের ভিডিও করে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা একবার দেখে নিও। তো দেখতে পাচ্ছ একদম লম্বা লিস্ট। দেখো বাঁকুড়া ডিভিশনে যদি আমি দেখি, আমি বাঁকুড়া ডিভিশন থেকে দেখছি আসানসোল ডিভিশনে। দেখো আসানসোল ডিভিশনে তোমাদের 97.4286 96.6এও কিন্তু সিলেকশন হয়েছে ইউআর প্রার্থীদের। তারপরে 95.1429 ওবিসি ক্যান্ডিডেটের সিলেকশন হয়েছে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95%-এর সিলেকশন হয়েছে। আরও অন্যান্য আছে বাঁকুড়া ডিভিশনে। দেখো এখানে 99, 98, 95। দেখো পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে তাদের 88%-এর সিলেকশন হয়েছে। তারপরে 96%-এর সিলেকশন হয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের। ঠিক আছে, লম্বা লিস্ট আছে, অবশ্যই ভালো করে মাথা ঠান্ডা করে চেক করবে। ঠিক আছে, কোনো শর্টকাট নয়, একদম যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের সিলেকশন হয়েছে নাকি প্রত্যেকে কমেন্ট করে জানাতে পারো। তো দেখো এখানে যে বারাসাত ডিভিশনে দেখো এসসি ক্যান্ডিডেট 95.8571%-এর সিলেকশন হয়েছে। দেখো এটা কিন্তু অনেকগুলো বিয়ের ওপর ডিপেন্ড করছে, অর্থাৎ যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসে তোমাদের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তুমি ডিভিশন 1 কিন্তু দেখবেন অনেক নাম্বারের ডিফারেন্স আছে। তারপর দেখো ব্যারাকপুর ডিভিশনে দেখো 90.28%-এর সিলেকশন হয়েছে এসটি ক্যাটাগরি থেকে। এরপরে সেকেন্ড লিস্ট যখন জারি হবে তখন কিন্তু আরও তোমরা এফেক্ট দেখতে পাবে, মানে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু মানে কাট অফটা ডাউন যাবে। ঠিক আছে, এখানে দেখো ওবিসি ক্যান্ডিডেট 96.57%-এ সিলেকশন হয়েছে বারুইপুর ডিভিশনে। তো অবশ্যই সেটা ভালো করে মাথা ঠান্ডা করে একবার চেক করে নাও। দেখো 95%-এর সিলেকশন হয়েছে 95.8 এসসি ক্যান্ডিডেট বীরভূম ডিভিশনে। ঠিক আছে, তো ইউআর প্রার্থী 97%-এও সিলেকশন হয়েছে। ওকে, তো এটা ভালো করে একবার চেক করো। কোচবিহার, তারপরে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, তো 98.5%-এর সিলেকশন হয়েছে। আরও অন্যান্য আছে তোমাদের দেখো এখানে 97%, 95%। মালদা ডিভিশন, মেদিনীপুর ডিভিশনে দেখছি 96%-এরও সিলেকশন হয়েছে, 95%-এরও সিলেকশন হয়েছে। ঠিক আছে, ইউআর প্রার্থী 98%-এর সিলেকশন হয়েছে, ইউআর প্রার্থী 99%-এর সিলেকশন হয়েছে। তারপরে আরও অন্যান্য আছে, মুর্শিদাবাদ ডিভিশন আছে। সবকটা ডিভিশনের কিন্তু এখান থেকে ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। দেখো পুরুলিয়া ডিভিশনে 96%-এর সিলেকশন হয়েছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তমলুক ডিভিশনে 99, 98। দেখো তমলুক ডিভিশনটা কিন্তু মানে হাই কাট অফ যায়, এটা আগেও আমরা দেখেছি। 98, 97, 99-এর কমে কোনো কথা নেই তমলুক ডিভিশনে। ওকে, তারপরে দেখো সাউথ ক্যালকাটার দিকে, সাউথ ক্যালকাটাতে বেশি নেই, সবই 98, 97 এরকম আছে। তো চলো আমরা দেখে নিই আসাম সার্কেলটা একবার দেখে নিই। আসাম সার্কেল তোমাদের 7ই এপ্রিল 2025 ফার্স্ট মেরিট লিস্টের তোমাদের ডিভির জন্য উপস্থিত হতে হবে ডকুমেন্টসগুলোকে নিয়ে। ওকে, তো তোমরা অনেকেই কাছাড় ডিভিশনে অ্যাপ্লাই করেছো, কাছাড় ডিভিশনে দেখে নাও। ইডাব্লিউএস ক্যাটাগরি 98%-এ সিলেকশন হয়েছে, ইউআর প্রার্থী 99%-এ, ওবিসি প্রার্থী 96%-এ, তারপরে এসসি ক্যান্ডিডেট 95-এ। ঠিক আছে, তারপরে হচ্ছে আরও আছে তোমাদের ওবিসি ক্যান্ডিডেট দেখো 95.28-এ সিলেকশন পেয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেট 94%-এ সিলেকশন পেয়েছে। ওকে, তারপরে হচ্ছে তোমাদের কাছাড় ডিভিশনে দেখো এসটি ক্যান্ডিডেট 84%-এ সিলেকশন পেয়েছে, এসটি ক্যান্ডিডেট 89.14-এ সিলেকশন পেয়েছে, এসসি ক্যান্ডিডেট 95%-এ, এসটি ক্যান্ডিডেট 90.4%-এ, এসটি ক্যান্ডিডেট 85, 92%-এ সিলেকশন পেয়েছে। অর্থাৎ এই সব জায়গায় কিন্তু এরকম কম কাট অফ কিন্তু গেছে কাছাড় ডিভিশনে। একবার ভালো করে একবার চেক করে নিও। ঠিক আছে, নর্থ ইস্টের দিকে যদি যাই, আগরতলাতে দেখো, আগরতলাতে সবই কিন্তু 98, 94, আগরতলা ডিভিশনে 96, 95, 91
এসটি ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে। তো যাই হোক, তোমরা অবশ্যই ভালো করে একবার চেক করে নিও এবং তোমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের সিলেকশন হয়েছে নাকি অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য। তো এখনের মতো এটুকুই, টাটা।